ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল টেলস। আমি মিতালি আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পাহাড়, অরণ্য ও জলপ্রপাতে ঘেরা এক সুন্দর প্রকৃতির কোলে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে। রাঁচির ট্যুর প্ল্যান আমি কিভাবে করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি, কোন হোটেলে থেকেছি, সমস্ত ডিটেলস নিয়ে থাকছি আপনাদের সঙ্গে। তো আপনারাও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কলকাতা থেকে রাঁচি যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। তবে আমরা গিয়েছিলাম ক্রিয়াযোগ এক্সপ্রেসে। ক্রিয়াযোগ এক্সপ্রেস আমার সবথেকে বেস্ট ট্রেন মনে হয়েছে। আপনার যে কোনো উইকেন্ড ডেস্টিনেশনও হতে পারে এই রাঁচি। তো 2 days 3 nights সাথে পেলেই আপনারা ঘুরে আসতে পারেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি থেকে। রাঁচি হলো ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়খণ্ডের রাজধানী। রাঁচি তার সবুজে ঘেরা পাহাড় ও জলপ্রপাতের জন্য বিখ্যাত। আমরা এই ড্রাইভার দাদার সঙ্গে ঘুরেছি, তো চাইলে আপনারা এনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। রিজনেবল প্রাইসে আমরা পুরোটাই ঘুরে নিয়েছিলাম। আমরা সোজা চলে গিয়েছিলাম এরপর আমাদের হোটেল ট্রিবো এনপিএস গ্র্যান্ডে, যেটার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর প্রথম দিনের ট্যুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ডে 1, ডে 2 এবং ডে 3 ট্যুর প্ল্যান আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথম দিনের গন্তব্য আমাদের ছিল দশম ফলস, যেটা রাঁচি থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত। তো প্রথম দিন আমরা খুব বেশি সাইট সিইং রাখিনি। প্রায় 300টি সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হয়েছিল। আর দশম ফলসে বিভিন্ন জায়গায় কয়েকটা প্ল্যাটফর্মও করা আছে। যারা নিচ পর্যন্ত যেতে পারবেন না তারা এইসব প্ল্যাটফর্ম থেকেও দশম ফলসটি দেখতে পারবেন। তবে রাঁচির ওয়াটারফলস দেখতে গেলে জুলাই থেকে অক্টোবরের মধ্যে আসার চেষ্টা করবেন। সারা বছরই এখানে আসা যায়, কিন্তু বাকি সময় আপনারা ফলসগুলোতে জল বেশি দেখতে পাবেন না। এটি কাঞ্চি নদী থেকে সৃষ্টি হয়েছে আর 144 ফুট উঁচু থেকে এটি পড়ছে। দশম ফলস দেখার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে রাস্তার ধারেই একটি হোটেলে, হোটেল পঞ্চবটী। তো সান টেম্পলে যাওয়ার আগেই এই হোটেলটি পড়েছিল। তারপর চলে গিয়েছিলাম সান টেম্পলে, যেটি দশম ফলস থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে অবস্থিত। এই মন্দিরটি সূর্যদেবের রথের আদলে তৈরি। সামনেই রয়েছে 18টি কারুকার্য করা চাকা এবং 7টি ঘোড়া, যা সূর্যদেবের রথের প্রতীক। এই শান্ত মন্দিরে বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন। এই মন্দিরটি বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। এরপর চলে গিয়েছিলাম আমরা ধুরবা ড্যাম দেখতে। এটি হাতিয়া বাঁধ নামেও পরিচিত আর এটি রাঁচি স্টেশন থেকে 15 কিলোমিটার মতো দূরে অবস্থিত। বাঁধটি প্রায় 7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং রাঁচি সহ
তার আশেপাশের অঞ্চলে জল সরবরাহের জন্য এটি ব্যবহৃত হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দেখতে। আর সব শেষে ডে 1-এর ট্যুর প্ল্যানে আমরা শেষ করলাম টেগোর হিল দিয়ে। তো টেগোর হিলই ছিল ডে 1-এর ট্যুর প্ল্যান হিসেবে আমাদের লাস্ট গন্তব্য। এরপর বেরিয়ে পড়লাম এটা ডে 2-এর ট্যুর প্ল্যান অনুযায়ী। প্রথমেই আমরা গিয়েছিলাম জোনহা ফলস দেখতে। আর রাঁচি স্টেশন থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই জোনহা ফলস, এবং আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। এখানে প্রায় 720টি সিঁড়ি বেয়ে আমাদের নামতে হয়েছিল। তবে এখানেও মাঝে মাঝে একটা করে প্ল্যাটফর্ম করা আছে, যেখান থেকে আপনারা নিচ পর্যন্ত না নামলেও এই জোনহা ফলসকে দেখতে পারবেন। এটি 141 ফুট উচ্চতা থেকে পড়ছে রাদু নদীর ওপর। জোনহার পর গিয়েছিলাম সীতা ফলস দেখতে। তারপর আমাদের তৃতীয় গন্তব্য ছিল হুড্রু ফলস। হুড্রু ফলসে আমরা সিঁড়ি দিয়ে নামিনি, আমরা কিছুটা রাস্তায় এগিয়ে গিয়ে অনেক কাছ থেকেই হুড্রু ফলসকে দেখেছি। সঙ্গে বয়স্করা ছিলেন, তাই আমরা সিঁড়ি বেয়ে নামার রিস্কটা নিলাম না। প্রায় 750টি সিঁড়ি বেয়ে এই হুড্রু ফলস দেখার জন্য নামতে হয়। আমরা কিছুটা এগিয়ে গিয়ে এটা দেখেছি। তারপর চলে গিয়েছিলাম গেতালসুদ ড্যাম দেখতে। আর হুড্রু ফলস থেকে এটা 18 কিলোমিটার মতো দূরে অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপরেই বাঁধটি নির্মিত হয়েছিল। তারপর ডে 2-এর আমাদের লাস্ট ট্যুর ছিল অরম্যানজি জু দেখতে। তো অরম্যানজি জু দেখার জন্য আপনাদের একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। অনেকটা বড় জায়গা জুড়ে এই জুটা অবস্থিত। অরম্যানজি জুকে বিরসা বায়োলজিক্যাল পার্ক হিসেবেও চেনা যায়। এখানে বয়স্কদের টিকিট 60 টাকা আর বাচ্চাদের 20 টাকা। এটা প্রত্যেক দিন সকাল 9টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তবে সোমবার এটা বন্ধই থাকে। আমাদের এটা ঘুরে দেখতে প্রায় ঘন্টা 2 মতো সময় লেগেছিল, কিন্তু তারপরও আমরা বিশেষ কিছু জিনিস মিস করে গেছি। এখানে বিভিন্ন ধরনের পাখি, পশু, বাঘ, সিংহ, ভাল্লুক, কুমির, আরও বিভিন্ন ধরনের পশুর দেখা মিলবে। তো সঙ্গে যদি বাচ্চারা থাকে তো অবশ্যই বাচ্চাদের নিয়ে এই জুটায় আপনারা দেখতে যাবেন।
এই অরম্যানজি জু দিয়েই আমার ডে 2 এর ট্যুর প্ল্যান শেষ হলো। ডে 3তে আমরা সকাল 9:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। প্রথমেই চলে গিয়েছিলাম রক গার্ডেন ও কাঁকে ড্যামের জন্য। পাত্রাতু ভ্যালিতে যাওয়ার রাস্তাতেই এই রক গার্ডেন ও কাঁকে ড্যামটি পড়বে। রাঁচি স্টেশন থেকে এই রক গার্ডেন প্রায় 10 কিলোমিটার মতো দূরে অবস্থিত, আর এখানে এন্ট্রি ফিজ 30 টাকা করে। এই গার্ডেনটি গোন্ডা পাহাড়ের ওপর অবস্থিত এবং সাজানো গোছানো একটি পার্ক। আর এখান থেকে এই কাঁকে ড্যামটিকেও খুব ভালো করে দেখা যায়। এখানকার নির্জন শান্ত পরিবেশে ঘণ্টাখানেক কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। এটা পাত্রাতু ভ্যালি। যতই পাত্রাতু ভ্যালির দিকে এগোচ্ছিলাম ততই এই সর্পিল বাঁকগুলো আরও বেশি বেশি করে আমাদের চোখে পড়ছিল। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাত্রাতু লেক রিসর্টে। এখানে বলে রাখি, আমরা পাত্রাতু লেক রিসর্ট মানে সরোবর বিহারে একটা দিন একটা রাত কাটিয়েছিলাম। তো চাইলে আপনারা পাত্রাতু ভ্যালিতে নাও থাকতে পারেন। আপনারা সেদিনই পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, পালানি ওয়াটারফলস এগুলো দেখে রাঁচিতে ব্যাক করতে পারেন। এই হচ্ছে সরোবর বিহার। এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের একটা লেক সাইড রিসর্ট বলতে পারেন। আর আমরা এখানে নাইট স্টে করেছিলাম বলে সেরকমভাবেই ট্যুর প্ল্যান করেছি এবং বাজেটও দিয়ে দিয়েছি। তো আপনারা যদি এখানে না থাকেন তো খরচ কিছুটা কম হবে। এই পাত্রাতু লেকে আপনারা বোটিং করে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো নতুন নতুন আরও কিছু ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমরা শতাব্দী এক্সপ্রেসে ফিরেছিলাম। তো চাইলে এখান থেকে আপনারা বন্দে ভারত এবং ক্রিয়াযোগ এক্সপ্রেসেও ফিরতে পারেন, যেটা রাঁচি থেকে ছাড়ে। আর আমি মোটামুটি দুজনের মতো খরচ দিয়ে দিয়েছি, তো একটু কম বেশি হতে পারে। আশা করছি এটা দেখে কিছুটা হলেও আপনাদের সুবিধে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো টাটা।